পঞ্চ পাণ্ডবরা কোনোদিন পাশাখালায় হেরে যেত না, তাহলে গেল কেন? এই প্রশ্নটা উদ্ধব আমার কৃষ্ণ সখাকে করেছিল। কৃষ্ণ, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষের অপমৃত্যু হয় না, তাহলে যাদের দলে কৃষ্ণ থাকে তারা তো কোনোদিন পরাজিত হয় না। তাহলে পাণ্ডবদের দলে কৃষ্ণ তুই ছিলিস, তাহলে পাণ্ডবরা পাশাখালায় হেরে গেল কেন? উদ্ধব প্রশ্ন করছে ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ হাত জোড়ো করে বলেছিল, উদ্ধব এইটা তুমি ঠিক বলেছো যে যাদের যাদের সঙ্গে কৃষ্ণ থাকে তাদের কোনোদিন পরাজয় হয় না। তথাপি পঞ্চ পাণ্ডবরা পরাজিত হয়ে গেল পাশাখালায়। কেন হলো জানো? কারণ দুর্যোধনের সিদ্ধান্তটা ঠিক ছিল, যেটা পাণ্ডবদের ছিল না। যার জন্য একটুখানি ভুলের জন্য আমি দুর্যোধনের হলাম, সেদিন আমি পাণ্ডবদের হই না। উদ্ধব তো অবাক হয়ে গেল। কৃষ্ণের প্রাণ ছিল পাণ্ডবরা, সামান্য একটা ভুলের জন্য দুর্যোধনের হয়ে গেল, দুর্যোধন জিতে গেল, আর পাণ্ডবরা হেরে গেল পাশাখালায় কি করে? ভগবান বলেছিল জানো উদ্ধব, যখনই আমি আমার এই দুর্যোধন আর পাণ্ডবরা 100 জন আর 5 জনেরা পাশাখালায় বসবে। দুর্যোধন ভালো পাশাখালা জানতো না বাবা, যার জন্য দুর্যোধন অনুমতি দিয়েছিল আমার হয়ে আমার মামা শকুনি পাশাখালার ঘুঁটি চালবে। সিদ্ধান্তটা নিয়েছিল আমার হয়ে আমার মামা খেলবে। কিন্তু কিছুক্ষণের জন্য বাবা পাণ্ডবদের হৃদয়ে একটু অহংকার এসে গেল। মনে মনে চিন্তা করেছিল আমরা তো ভালো পাশাখালা করতে জানি, সেটা দুর্যোধন জানে না। সবার সামনে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমরা পাশাখালায় বসবো, তুমি কিন্তু এখানে থাকবে না। যতক্ষণ না আমি যুধিষ্ঠির তোমাকে ডাকবো ততক্ষণ তুমি এখানে আসবে না। ভগবানের তৎক্ষণাৎ অভিমান হলো। একবার যদি যুধিষ্ঠির মহারাজ বলতো যে যেমন দুর্যোধনের পক্ষ নিয়ে শকুনি মামা খেলবে, ঠিক যুধিষ্ঠির পক্ষ হয়ে আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় খেলবে, যদি একবার বলতো তাহলে কোনোদিন পাশাখালায় পাণ্ডবরা হেরে যেত না। বসলো পাণ্ডবরা, কৃষ্ণ আড়ালে রইল। যতক্ষণ না পাণ্ডবরা ডাকবে ততক্ষণ কৃষ্ণের তো হাত পা বাঁধা, আসতে পারবে না। এইটুকু ভুলের জন্য পাণ্ডবরা হেরে গেল। উদ্ধব আরো প্রশ্ন করেছিল, সখা কৃষ্ণ, দ্রৌপদী যদি তোমার প্রাণ হলো, একটা নারী জাতির সম্মান চলে গেল। তুমি বস্ত্র দিয়েছিলে ঠিক কথা, কিন্তু মেয়েটা সম্মান চলে যাবার পর তার আগে কি তুমি পারতে না ওই দ্রৌপদীর বস্ত্রটা জগিয়ে দিতে? বলে পারতাম উদ্ধব, কিন্তু দিলাম না। কেন? তার একটাই কারণ ছিল, দ্রৌপদীও পাণ্ডবদের মতো আমাকে প্রথমেই স্মরণ করে। প্রথমে তো স্বামীদের কাছে সাহায্য চেয়েছিল, স্বামীরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পঞ্চ পাণ্ডব অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলো, মাথা নিচু করে রইল। পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চাইলো, মাথা নিচু করে রইল। কেউ যখন সাহায্য করছে না, তখন দ্রৌপদী কেঁদে বলেছিল, এই পৃথিবীতে তাহলে তো কেউ কারুর নয়। আজকের একটা নারী জাতির সম্মান চলে যাচ্ছে। আমার পাণ্ডবদের মতো স্বামী যারা বলশালী, যাদের এত ক্ষমতা, তাদের কাছে আমি হাত জোড়ো করে সাহায্য চাইছি, কিন্তু তথাপি তারা সাহায্য করছে না। সবার শেষে দ্রৌপদীর মনে পড়েছিল তার সখা কৃষ্ণের কথা। একেবারে যদি আগে মনে পড়তো তাহলে নারী জাতিরটা সম্মান ওই ধুলোই মিশে যেত না। তাহলে এইটুকু শুনে বাবা আপনারা আমরা কি শিখলাম? তাহলে যত ঘোর বিপদ হোক না কেন, স্মরণ যদি করতে হয় প্রথমেই আমার গোবিন্দ চরণ আশ্রয় করো। আর যদি গোবিন্দ চরণ একবার আশ্রয় করে, একবার যদি সব কিছু আমার বলতে যা কিছু আছে, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমারই দিলাম বলি, দয়া
করুণা কর ওহি কৃপা কৃপা আমার ভগবান একটা জিনিসের বড় পাগল গো, আমার কৃষ্ণ বড় ভালোবাসার পাগল, আমার ভগবান বড় প্রেমের কাকা। যদি একজন ভক্ত গায়ে মনোভক্তি, যদি একেবারে গোবিন্দ চরণের হৃদয়ে ধরে বলতে পারে কৃষ্ণ তুমি আমার, আমি তোমার, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম, এই কথা বলে যদি একবারে নয়নের জলে দিতে পারে, ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তের দরজায় এসে দাঁড়িয়ে যায়। নিতাই গৌর প্রমাণ। যার জন্য বাবা ভগবান সবাইকে প্রেম দিয়েছে, শুধু মানুষ বলে নয়, পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম সবাইকে প্রেম দিয়েছে, সবাইকে কোল দিয়েছে, সবাইকে নাম দিয়েছে। যদি বলো প্রমাণ আছে, যারা যাবেন আজও দেখে আসবেন নবদ্বীপের মাটিতে আজও মা কুকুরের মহোৎসব হয়। কুকুরের মহোৎসব মানে কুকুরের বাৎসরিক ক্রিয়াকর্ম। একটু লক্ষ্য করেন মায়েরা, এই জায়গাটা খুব মন প্রাণ দিয়ে শুনবেন, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। এই যদি আমি মরে যাই বাবা, আমার ছেলে 1 বছর বাৎসরিক করবে, 2 বছর বা 5 বছর বা 10 বছর, এরপরে আর না। কিন্তু নবদ্বীপের মাটিতে একটা কুকুর দেহ রাখলো, 1 বছর 2 বছর নয়, সেই মহাপ্রভুর আমলের কুকুর। আজও কিন্তু নবদ্বীপের ভক্তরা সমাজ বাড়িতে আজও বাবা কুকুরের মহোৎসব হয়। তাহলে কেন হয়? মানুষে যেটা করে দেখাতে পারেনি সেটা কুকুরে করে দেখাতে পেরেছে। মানে মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা যত না ভগবানকে ডাকতে পেরেছি, আমাদের থেকে 1000 গুণ বেশি বাবা ওই কুকুর কুলে জন্ম নিয়ে তারা ডেকে দেখিয়েছিল। এই কুকুরটা কার জানো? এই নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর একজন ভক্ত ছিল, যে ভক্তটির নাম ছিল বাবা সেন শিবানন্দ। অনেকে বলে শিবানন্দ সেন, আবার অনেকে বলে সেন শিবানন্দ, মহাপ্রভুর পার্ষদ। একটু মন দিয়ে শুনবেন বাবা, দেখবেন ভালো লাগবে, অনেক চৈতন্যের কথা। তো এই সেন শিবানন্দ বাবা এরা ছিল প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝো তোমা? ভগবানকে দিয়ে সেবা করতে হবে। কি গো দিয়ে খাও তো? বলে দূর কখন টাইমটা হচ্ছে। আচ্ছা থালা ধরে যদি দিতে না পেরেছো, একটা মন্ত্র অন্তত বলে সেবা করো, কেমন? ভোজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমরা যা কিছু খাবো আমাদের খাওয়ার আগে আমার গোবিন্দের খাওয়া হয়ে যায়। কিন্তু দেখবেন না একটা কথা, নিরামিষ রন্ধন করে সেবা করবে তার স্বাদ একটু আলাদা। আর ওই নিরামিষ রন্ধনটা একটা তুলসী পত্র দিয়ে আমার গোবিন্দকে একটু নিবেদন করে দেখো, সঙ্গে সঙ্গে বাবা একই রান্না স্বাদ বদলে যাবে। কেন? ওটা হয়ে গেল প্রসাদী, আর এটা শুধুমাত্র নিরামিষ রন্ধন করে সেবা করি। আর ওই প্রসাদী যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয়, ওটা হয়ে যায় বাবা মহাপ্রসাদ। আর দেখবেন বাবা, যে বাড়িতে মাছ মাংস রান্না হয় সে বাড়িতে একটা সুবাস আলাদা হয়, আর যে বাড়িতে প্রসাদী রান্না হয় সে বাড়ির ধারে কাছে গিয়ে দেখবেন বাবা, বুঝতে পেরে যাবেন যে এই বাড়িতে ভক্ত আছে বা এই বাড়িতে ভগবানের জন্য রন্ধন হয়। ভগবানের রান্নার একটা স্বাদ আলাদা হবেই হবে। তো আজকে কি করেছে বাবা, ওই শিবানন্দ প্রসাদ ভোজিত প্রতিদিন ভগবানকে ভোগ লাগায়, আর ভক্তরা সবাই মিলে গিয়ে প্রসাদ পায়। তো রাস্তা দিয়ে বাবা একটা কুকুর যাচ্ছে, মায়েরা একটু শান্তভাবে শুনবেন, কোনো কথা নয়, গন্ডগোল নয়। তো কুকুরটা যেতে যেতে মনে মনে ভাবলো, বাবা বাবা এত সুন্দর সুবাস, দেখি তো এ বাড়িতে কি হচ্ছে। কি গো, কুকুরের নাকে তো মাছ মাংসের গন্ধ আগে যাবে, কিন্তু না,
প্রসাদের গন্ধটা কুকুরের নাকেতে গিয়েছে। আর যেই না বাবা শিবানন্দের বাড়িতে যাওয়া, শিবানন্দ কি করেছে জানো? প্রসাদ সবাইকে বিতরণ করছে, অনেক অনেক ভক্তরা বসে আছে, প্রসাদ পাচ্ছে। আচ্ছা মা বলেন তো, এই যে এতজন ভক্ত বসে আছে, এখানে যদি একটা কুকুর একাধারে চুপটি করে বসে বসে কাঁদে, কেউ যদি বাবা এখানে প্রসাদই দেয়, বলেন তো কেউ কি কুকুরটাকে গিয়ে প্রসাদ দেবে? দেবে? দেবে না। তবে আছে বাবা, অনেক ভক্তরা আছে দেখবেন মানুষের থেকেও তারা পশু পাখিকে বেশি ভালোবাসে। আজকে কুকুরটা একাধারে বসে আছে, তো শিবানন্দ সবাইকে প্রসাদ দিচ্ছে, আর কুকুরটা বাবা বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? আমি তো অবলা জীব, আমি তো বলতে পারি না। তোমার কীর্তন শুনবার জন্য আমার কর্ণ দিয়েছো, তোমার ধামে যাবার জন্য আমার দুটো নয় চারটে পা করে দিয়েছো, তোমার মূর্তি দেখবার জন্য আমার দুটো চোখ দিয়েছো, শুধু একটাই বদনের ভাষা দাওনি যে তোমার এই কীর্তনটা আমি গাইব। ভালো করে ভেবে দেখেন বাবা, অবলা জীব তার মনের ভাষাটা মানুষ বলতে পারে, বলতে চাই না, আর কুকুরে বলতে পারবে না, বলবার জন্য বাবা ছটফট করছে। একাধারে বসে বসে কাঁদছে, আর শিবানন্দ গিয়ে দেখছে কিরে এইরকম একাধারে বসে বসে কাঁদছিস কেন? আরে তোর কি শরীরটা খারাপ হয়েছে? বল আমায়, বল কি হয়েছে? আমায়রা কুকুর কি কথা বলতে পারে? কথা বলতে পারছে না। কুকুরের দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে, তুলে দিয়ে যেন বোঝাতে চাইছে গৌর হরি, তোমার ওই প্রসাদই তুমি আমার একটু দাও, তোমার ওই মহাপ্রসাদ আমি একটু সেবা করতে চাই। তা শিবানন্দ তো ভক্ত বাবা, ভক্ত ভক্তরে চেনে। কি করে চেনে গো? এই যে আমাদের মতো দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে বলবে ভক্ত না, গলায় তুলসীর মালা দেখলে মনে করবে খুব বড় ভক্ত, নামের মালা হাতে আছে, শিখা রেখে দিয়েছি, গেরুয়া বসন পড়েছি, ভক্ত হয়ে গেলাম, ভগবানের প্রসাদ সেবা করি, ভক্ত হয়ে গেলাম। বলে না, এগুলো আভরণ, এগুলো তুমি ভগবানের ভক্ত, তুমি অলংকার পড়েছো, ভগবানের অলংকার, সোনা দানা নয়, এগুলো ভগবানের অলংকার। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয় তুলে উঠি, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি ছবি, কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁদে ওঠে। মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত ছিল, মহাপ্রভু যখন কৃষ্ণ ভাবে ভাবিত ছিল, প্রভুর আমার শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হতো। ভক্ত যদি তুমি হয়েছ, কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে বাবার হৃদয়টা তোমার দুলে উঠবে, প্রত্যেকটা শরীরে বাবা কম্পন হবে, বুঝতে পারবে ভক্ত হওয়ার কিঞ্চিত অর্জন করেছো মাত্র। তো কুকুরটা কাঁদছে, শিবানন্দ কুকুরটাকে ধরে বলছে, ও বুঝতে পেরেছি, তার মানে তুই একটু প্রসাদী পেতে চাস, তাই তো? ঠিক আছে, আমার ভাগে যা প্রসাদী আছে আজকের আমি তোকে দিয়ে দেব। তো শিবানন্দ আর কুকুরটা ভাগাভাগি করে প্রসাদ পেয়েছে। বাবা কুকুরের টাইম জ্ঞান নাই, কিন্তু এমন তার ঘ্রাণ শক্তি ছিল, যখনই প্রসাদ বিতরণ হয় কুকুরটা শিবানন্দের বাড়িতে চলে যায়। তো এমনই পোষা হয়ে গেল বাবা যেন শিবানন্দের বাড়ির কুকুর। তো আজকের বাবা একাদশী তিথি, আর আপনারা আমরা এখানে সবাই জানি বাবা একাদশীতে অন্ন পাওয়া মহাপাপ। তো আজকে মনে মনে চিন্তা করলো, যাই আজকে তো কুকুরটাও আসবে, কিন্তু কুকুর তো একাদশী করবে না, আমার ভক্তরা একাদশী করবে, ওরা ফলমূল পাবে, ওরা শাকার পাবে, কিন্তু কুকুর তো আর ফলমূল খাবে না, ওর জন্য একটু আমি অন্ন ব্যঞ্জন বানিয়ে রাখি।
সেটার একাদশীতে বাবা ভগবানের ভোগ লাগানো হয়। তো কুকুরটা যেমন রোজ আসে, আজকের একাদশীতেও এসেছে। একাধারে বসে বসেই কুকুরটা দর্শন করছে, প্রসাদ বিতরণ হচ্ছে। আর শিবানন্দ কি করেছে, কলা পাতায় কুকুরটার জন্য ওই অন্ন ব্যঞ্জন নিয়ে একাদশীতে কুকুরটাকে খেতে দিয়েছে। আর যখনই অন্ন ব্যঞ্জন দিয়েছে গো, অবলা চিত্ত বলতে পারছি না যে আজ একাদশীতে অন্ন পাওয়া মহাপাপ। এই একাদশীতে যদি অন্ন পাই আমি রৌরব নরকগামী হব। কারণ ওই নবদ্বীপে কুকুরটা ভাগবতে শুনেছে বাবা, কারণ শ্রবণ শক্তি তো আছে, দেখবার ক্ষমতা আছে, হয়তো বলবার ক্ষমতা নেই, কিন্তু শ্রবণ ক্ষমতা আছে। তো শুনে রেখেছে বাবা, একাদশীতে অন্ন পাওয়া পাপ, পাপ ভক্ষণ করা হয় অন্ন সেবা করলে। তা সেই জন্য কুকুরটা অন্নের থালার দিকে তাকিয়ে একটা একটা করে বাবা চোখের জল ওই অন্নের থালাতে পড়ছে। দয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তুমি আমায় বদন দিয়েছ বটে, কিন্তু বলার মতো ভাষা দিলে না। কুকুরটা কিছু বলছে না, শুধু অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদেই যাচ্ছে। তা শিবানন্দী এসে বলছে, কি রে, তোর জন্য আলাদা করে অন্ন ব্যঞ্জন বানালাম, আমি জানি তুই আসবি, তুই খাবি, ওই জন্য দিলাম, তুই খাচ্ছিস না কেন? কুকুরটা কিছু বলতে পারছে না, ভাষা তো নেই, শুধু যেন বোঝাতে চাইছে যে আজকের আমি অন্নটা পাবো না। গৌর হরি, যদি সারাদিন আজকের আমি প্রভুর প্রসাদই না পাই, তো সারাদিন আমি জল স্পর্শ করব না, থাকতে যদি হয় আজকে সারা রাত দিন আমি নির্জলাই থেকে যাব। একটা অবলা জীবের চৈতন্যটা দেখেন। আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে মা এখনো পতিত হয়ে পড়ে রই। এখন আমরা ধর্ম মানলাম না, এখন আমরা গৌর চরণে বিশ্বাসী হলাম না। তো শিবানন্দ বুঝতে পেরেছে কুকুরটা আজকের অন্ন পাবে না। তাই এবার কুকুরটাকে বলছে, ঠিক আছে তোকে খেতে হবে না, যা, আমার ভাগ্যে যতটুকু শাকার ওই ফলমূল আছে আজকের আমি তোকেই সেবা দেব। যেই না ফলমূলটা দিয়েছে, কুকুরটা আনন্দে ওই ফলটা সেবা করেছে। শিবানন্দ কুকুরটাকে জড়িয়ে ধরে বলল, রে, মানুষে যেটা করতে পারলো না তুই পশু কোলে জন্ম নিয়ে জগৎকে করে দেখিয়ে দিলি। হরি আয় আয়, হরি আয় আমার বুকে আয়। তো শিবানন্দের বাড়িতে থাকলো কুকুরটা বেশ কিছুদিন। আর প্রতি বছর বাবা ওই রথযাত্রার সময় নবদ্বীপ থেকে ভক্তরা সবাই যায় জগন্নাথ ধাম, পুরী ধাম। এই নিয়মটা বাবা এখনো আছে, বাবা এখনো চালু আছে। নবদ্বীপ থেকে ভক্তরা রথযাত্রার সময় যায়। তা আজকে সবাই রথযাত্রার দিনে যাবে। আর শিবানন্দের কুকুরটা বায়না করেছে, গৌর হরি আমিও যেতে চাই। তা শিবানন্দ বলছে, আরে তুই যাবি, তা চ। তো আগেকার দিনে সমাজ বাবা খুব কঠিন সমাজ ছিল। কিরকম না, কুকুর বিড়ালের এঠো বাবা যদি একবার ছোঁয়াও লাগে তো সঙ্গে সঙ্গে স্নান করতে হবে, মানে খুব সূচি ছিল। মানে কুকুর বিড়ালের এঠো বাবা একেবারে ছোঁয়াছুঁয়ি ছিল না। তো শিবানন্দের সঙ্গে কুকুরটা যাবে। তো আজকের কুকুরটাকে দেখে সমস্ত ভক্তরা বলে বলে নেই যে, শিবানন্দ শোনো ভাইয়া, তুমি যদি যেতে চাইছো তো কুকুরটা নিয়ে তোমাকে একাকে যেতে হবে, কিন্তু কুকুর যদি যায় আমরা কেউ তোমার সঙ্গে যাব না। তো শিবানন্দ বলে বলেন, দেখো ভাই, ঠিক আছে তোমাদের যেতে হবে না, কিন্তু কুকুরটা তো অবলা, ওকে আমি কার কাছে রেখে যাব? ওকেই আমি নিয়ে যাব, তোমরা আলাদা ভাবে যাও। তা কুকুরটাকে নিয়ে বাবা নদী পার হতে হবে। মাঝি বলে বলেন, শোনো, এ কুকুর যদি আমার নৌকাতে ওঠে তাহলে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে।
আর সারাদিন যা আমার ভক্তরা যায় কেউ তো যাবে না আমার নৌকাতে, তাহলে কি করব বলো? তা শিবানন্দ বলছে, শোনো ভাই, একটা কাজ করো, সারা দিনের ভাড়া যদি আমি একবারে তোমাকে দিয়ে দিই। কুকুরটার জন্য কতটা ত্যাগ দেখে। ঠিক আছে, তাই হবে, সবার ভাড়া তোমাকে দিতে হবে। তবে শোনো, নদীর ও ঘাটে গিয়ে আমার নৌকাটাকে কিন্তু ওই বালতি করে জল দিয়ে পরিষ্কার করে দিতে হবে, কারণ কুকুর উঠলো মানে আমার এই নৌকাটা অশুচি হয়ে গেল। বলে তাই দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে চলো, একটু পুরী ধামে যাব। তা যেই না নৌকাতে উঠেছে, কুকুর হলে কি হবে মা? মনে মনে বাবা তার বড় ব্যথা, কারণ আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট হচ্ছে। নদীর ও ঘাটে গিয়ে নৌকাটা পরিষ্কার করতে হবে, ধুতে হবে জল দিয়ে। না না না, আমি আর থাকবো না। আমি আমার প্রভুর কাছে থাকলে প্রভুর অনেক কষ্ট হবে, আমি একাকী চলে যাব পুরী ধাম। তার তীরে উঠেছে কুকুরটা, আর এদিকে বালতি করে নৌকাটা ধুচ্ছে, আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে তীরে উঠে চলে গেছে। মাঝি বলে বলেন, কি গো ভাই, দেখেছো তো, এদের বলে কুকুরের জাত। নিশ্চয়ই কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে, আর তোমাকে ফেলে রেখে ও দেখো একা চলে গেল। শিবানন্দের বড় অভিমান হলো, বাহ, যার জন্য আমি এত ত্যাগ করলাম, যার জন্য মাঝি সারাদিনের ভাড়া আমি বহন করলাম, যার জন্য আমি সঙ্গ ছাড়া হলাম, ওর জন্য আমি একাকী যাচ্ছি পুরী ধাম, আর ও কিনা আমায় ভুলে গেল। বেশ, ও যদি আমায় ভুলতে পারে, তাহলে আমি বা কেন ওরে ভুলবো না? আর আমি ওর কাছে যাব না, আমি ওকে ডাকবো না, আমি একা একা পুরী ধামে চলে যাব। কিন্তু শিবানন্দী যাবার অনেক আগে ওই কুকুরটা তো পৌঁছে গেল পুরী ধাম। কুকুরটা গেল কোথায়? প্রত্যেক দিন মহাপ্রভু গম্ভীরা থেকে ওই পুরী ধামে গিয়ে বাবা আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথ দর্শন করে। অমাইরা ভগবানই তো সচল জগন্নাথ, আমার মহাপ্রভু তো সচল জগন্নাথ। আর সচল জগন্নাথ দেখবেন, মা জগন্নাথ দেখবার আগে একটা জিনিস দর্শন করতে হয়, জগন্নাথের সোজাসুজি আছে, যেটা হলো গরুর ধ্বস্তম্ভ দিয়ে দেখবেন বাবা লম্বা মতো একটা খুঁটি দাঁড় করানো আছে, ওটা হলো গরুর ধ্বস্তম্ভ। আজও লক্ষ্য করে দেখবেন, ওর দেওয়ালে, ওর গায়ে আজও মহাপ্রভুর হাতের চিহ্নটা লেগে আছে। প্রতিদিন আমার চৈতন্য মহাপ্রভু ওই গরুর ধ্বস্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ, অচল জগন্নাথকে দেখে প্রেমাশ্রু বিগলিত। তুমি নাকি জগতের এবার আমার কৃপা, আমার কৃপা, এবারে আমায় কৃপা, কৃপা আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু বিচার করে দেখেছে, মহাপ্রভু তো নিজেই কৃষ্ণ, তাহলে নিজে কৃষ্ণ হয়ে কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজে ভগবান, নিজে কেন ভগবানের জন্য কাঁদবে? এমনি এমনি ন, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটার বাবা খুব তাৎপর্য আছে। আগে আমার আচরণটা ঠিক করতে হবে, আমার চলা ঠিক করতে হবে, আমার বলা ঠিক হতে হবে।
আমি যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদি, তাহলে এই কলির জীব আমাকে দেখে কি কৃষ্ণ বলে কাঁদবে বলে মনে করো? এখন যে শিক্ষার জায়গায় বসে সে যদি কৃষ্ণ বলে না কাঁদে, ভগবান পেতে গেলে সবার আগে একটা জিনিস দরকার, চোখের জল। কতটুকু তুমি তুলসী তলায় জল দিয়েছো কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণ বলে যত কাঁদতে পারবে তত আমার কৃষ্ণ তাড়াতাড়ি তোমার ঘরে এসে দাঁড়াবে। তো আজকের ভগবান নিজেই কৃষ্ণ হয়ে, নিজেই জগন্নাথ হয়ে ওই আড়াল থেকে জগন্নাথকে দেখছে, আর চোখের জল একটা একটা করে পড়ছে কোথায়? সেই যে কুকুরটা এসে মহাপ্রভুর চরণে চুপটি করে বসে আছে। অমায়েরা, রাস্তার কুকুর কোথায় চলে এলো দেখো, শুধু ভগবানের প্রসাদী সেবা করে, একাদশীর উপবাস করে মহাপ্রভুর চরণে বসে আছে। আর ওই কুকুরটা যেই না বসেছে, মহাপ্রভু তো কাঁদছে, মহাপ্রভুর আজানুলম্বিত ভুজো, অনেক লম্বা মানুষ, আর ওই চোখ থেকে একটা একটা করে জলের ফোঁটা ওই কুকুরের মাথায় পড়ছে। আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা মহাপ্রভুর দুটো চরণ ভেসে যাচ্ছে। যখনই মহাপ্রভুর চরণে জলটা পড়েছে, ছোট কে এমন করে আমার চরণ দুটো ধৌত করে দিল? কে? প্রভু আমার নিচের দিকে তাকিয়ে দেখলো একটা অবালা কুকুর। মহাপ্রভু আমার করুণার হাত গো, হাতটা বড় করুণার হাত। কুকুরের মাথায় দিয়ে বলছে, কিরে কৃষ্ণ বল। একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। তুমি আমায় বদনা বদনা দিয়েছ বটে, কিন্তু কৃষ্ণ বলার মতো তুমি আমায় ভাষা দিলে না। আমি কেমন করে, আমি কেমন করে কৃষ্ণ বলি। পরশমণি পাথরের নাম শুনেছেন? লোহাতে ঠেকালে মা পরশমণি পাথর নাকি লোহা সোনা হয়ে যায়। আর এই জীবনে আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান। একবার যদি ভক্তের হৃদয়ে পরশ করে, তার হৃদয়ে সোনায় পরিণত। ও যে ভাগিতে ভাগিতে ভগবান, ও যে ভক্ত ছাড়া রহিতে না। যেই না বারে বারে প্রভু আমার করুণার হাতটা দিয়ে বলছে, কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল।
ওই অবলা জীব কি বলে উঠলো যেন গৌর হরি দয়াল আবার যদি আমি আসি ফিরে আমায় দিয়া মানব জনম। আস্তে একটা কথা বুঝে রাখেন মা, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, 80 লক্ষ জনই আমাদের হয়ে গেছে, 4 লক্ষ বার মানব জন্ম হতে হতে পারে মা এই জন্মটা হয়তো শেষ, আর এই জন্মের পরেই হয়তো আমরা চলে যেতে পারবো ভগবত ধামে। তাহলে এমন কেউ কর্ম করব না যেন বাবা আবার আমাকে 80 লক্ষ জনিতে ফিরে যেতে হয়। তাই ভগবানের কাছে চাও এই দুর্লভ মানব জন্মে যেন আবার পাই, শুধুমাত্র গোবিন্দ সেবা করবার জন্য। দয়ালি আমার যদি আসি ফিরে আমায় দিয়া মানব জনম। দয়াল আসি ফিরে আমায় দিও মন জন। সেদিন মানে আমি ভজব তোমায় বলিও হে রাধা রমণ। সেদিন মনে সাথে অবদয়া অবকৃপা সেদিনে মনের সাথে ভজব হরি বল হরি বল। দয়ালি আমার যদি আমি আসি ফিরে আমায় দিয়া মানব জনম। দয়াল আমার তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমায় দিও মানব জন। যখনই মহাপ্রভু বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, অবলা কি কৃষ্ণ বলতে পারে? পরশমণির পরশে লোহা সোনা হয়, গৌর পরশে অবলা জীবটা বলে উঠলেন কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে আমি
কৃষ্ণ রে কৃষ্ণ 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 দেখা দে দেখা দে দেখা দি দেখা দি। শিবানন্দ এসে দর্শন করলো বাবা, কুকুরটা কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। শিবানন্দ দর্শন করে বলে বললেন গৌর হরি। ওই তো ওটা তো আমার বাড়ির সেই কুকুর, ও তো আমাকে নদীর ঘাটে একাকে ফেলে চলে এলো। গৌর হরি, কুকুরে কৃষ্ণ বলছে, কি করে বলতে পারলো? মহাপ্রভু বললেন শিবানন্দ, ও কুকুর করে জন্ম নিয়েছিল ঠিক কথা, ভেবেছ ও তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদী সেবা করেছে, দেখেছ একাদশী তিথিতে অন্ন দিতে গেলে অন্ন পেল না। তাহলে কুকুর কুলে জন্ম নিয়ে যার চরিত্রটা ভগবত পদে সর্বদাই থাকে, তাকে কি করে আর আমি কুকুর কুলে রাখতে পারি? তাই তো আমি কৃপা করে ওকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। শিবানন্দ আছার খেয়ে বললেন মহাপ্রভুর চরণে, হে দয়াময়, তোমার মতো করুণা সিন্ধু ভগবান, তোমার মতো দীনতার প্রতিমূর্তি, তোমার মতো দিনের দয়াল আর কোনো দিন কোনো যুগেই হয়নি, হবার নয়। তোমার মতো পতিতে পাবন, আমাদের মতো পতিতে তুমি পশু পাখি এটাও বিচার করো না, সবাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দাও। মহাপ্রভু বললেন শিবানন্দ, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। যারা একবার আমার চরণে শরণাপন্ন হয়, আমি তার জন্য একেবারে সম্পূর্ণ জলে ডুব দিয়ে ফেলি। তাই কুকুরটাকে আমি আর এখানে রাখলাম না, পাঠিয়ে দিলাম বৈকুণ্ঠে। তাহলে মায়েরা আস্বাদন করে দেখবেন, তাহলে আপনারা আমরা তো মানুষ হয়ে এসেছি, একটা কুকুরে যদি পারলো আর আমরা মানুষ হয়ে পারি না ভগবত ধামে যেতে? পারছি না কেন? আমরা তো আমার আমার করে মোহ মায়াতে জর্জরিত হয়ে আছি। যেদিন তোমার ওটা চলে যাবে, সেদিন বাবা তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। আর সেই চৈতন্য মহাপ্রভু কি করছে গো? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। আমাইরা আমি চেনা বলা ভুল হবে, একেবারে আপনাদের বাসুদেবপুরের কাছাকাছি মানুষ, তাই না? দেখতে দেখতে 4-5 বছর হয়ে গেল, তাহলে চেনা নয়, একেবারে আপনাদের গ্রামের মানুষ। তো মাইরা গ্রামের মানুষ বলে যেন চরণ থেকে ঠেলে দিও না, কারণ এর পরে পরে ভালো ভালো কীর্তনিয়ারা আসবে। কারণ আমার চেনা, আমি তো চেনা কীর্তনিয়া, তাই না? আমার বেলা একটু কম হোক, কিন্তু দিতে তো হবে। কই একটু উলুধ্বনি দিতে হবে তো, কই দাও দেখি একবার। কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোরারি। গুজা 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 গোরারি। আমার গোরা গোরারি। ওই নদিয়া হরি কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, আজি বলো কেট লীলা প্রকাশ করিলা, এই গোলকের লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা।
ভাবে এবে গোটায় অবতার শ্রী রাধারে ভাবে গোড়া বাবুতা রাধারে ভাবে এবে গোটা জগতা ওই শ্রী রাধারে ভাবে গোড়া বাবুতা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ গৌর করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহি করি জোড় করি জোড় আজ যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন বাবা সবাই চলে যাবো মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ নবদ্বীপে রইলাম সবাই মিলে একবার প্রেম এসে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় এত জোরে জয় দাও কত দূর যাবে এখান থেকে হরিণডাঙ্গা শোনা যাবে, দোস্তুপুর শোনা যাবে, ফতেপুর শোনা যাবে। যাবে বাহ মাথা যখন নেড়েছে মানে বিশ্বাসটা আছে আচ্ছা দেখি একবার হাত দুটো তোলো তো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবার চরণ ধরে নিবেদন সবাই এইদিকে যারা বাবার মন্দিরে বসেছে সবার চরণ ধরে হরি বল সবাই একসঙ্গে এইদিকে বাহ সুন্দর আমার ওই জায়গাটা একটু ধসে মতো যাচ্ছে তাহলে সম্পূর্ণ অর্ধেক নয় কিরকম ফাঁকা ফাঁকা হচ্ছে সবাই একসঙ্গে তুলবেন কেমন পিছনে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছে চরণ ধরে নিবেদন সবাই দিকে তোলেন একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রমাণ যারা ক্যামেরা গুলো করছো আমাকে তুলো না আমার ওদেরকে তোলো একটু কারণ এই যে দুদিন পরে তো ওরা সব ইউটিউবে ছাড়বে তখন বোঝা যাবে মা কার হাত উঠেছে আর কার হাত ওঠেনি কেমন এইবার একটু ঘুরিয়ে ওদের দিকে দাও সবাই দেখি একবার এইবার একটা বৃন্দাবনে যাই বৃন্দাবনে যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন কই দেখি একবার সবাই মিলে তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব একটু উলুধ্বনি দাও তো দেখি বাহ রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড হিরি গোবরে রাধা কুণ্ড হিরি গোবর
আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবে না? সবাই যাবে? তা গেলে সব বসে থাকলে হবে, একটু কাজ করতে হবে। কই দেখি আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এই ভাবটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি। বাহ, একসঙ্গে তালে তালে করো তালি, প্রত্যেকে দেবেন কেমন? ভাগ্যবতী সৃজনায় ভূষণে বয়ে যায়, যে শিরাট এবং শিব আছে শ্যামরা। ভাগ্যবতী সৃজনা উদরে বইনায়, যে শিব এবং শিব আসে শ্যামরায়। রাখালি রাজা বলে গে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 বৃন্দাবন রাধে রাধে গোবর্ধন রাধে রাধে। এটা কিরকম আওয়াজ হচ্ছে? কেন চড়বার 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 করে আওয়াজ হচ্ছে, ঠিক তাল হচ্ছে না। তো দেখি সবাই একসঙ্গে রাধা নাম করবো সবাই। জয় জয় রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मान गली में राधे राधे दर्शना में राधे राधे झट से बोलो राधे राधे हिट से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गांव में राधे राधे दर्शना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे। রাখালি রাজা বলে গে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল হরি বল হরি বল হরি বল গিরি গোবর্ধন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की জয়। জয়টা হলো একটু হয় আর একটু জোরে দিতে হবে, মানে রিহার্সাল তো 1 বছর আগে দেওয়া আছে, সেইভাবে গলাটা বের করো তো দেখি। মানে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা বার করো। রাধা রানী কি এই মানে ঝগড়াটা ঠিক হয়, মানে বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গাঁও কি ऊंचा गाँव की भक्त वृंद की हरिवासन धाम की साधु गुरु वैष्णव की आपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरि नाम यज्ञ की आज के आनंद की निताई गौरव प्रेमानंद। পৌঁছে গেলাম আজকের বিষয়। তবে আজকের আস্বাদন হবে লীলাটা শ্রবণ করলে বাবা কি করলে, কোন পদ অবলম্বন করলে আমরা ভক্তির রাজ্যে যেতে পারবো, এই লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে আজকের এই লীলাটা হবে কি, অনেকে জানেন বাবা, যাদের পদ অবলম্বন করে আমরা ভজন পথে আগাচ্ছি। শিরব সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ চরণ বন্দন। যা ভাঙা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা অভীষ্ট এই নামগুলো আপনারা আমরা সবাই জানি বা সবাই শুনি, বা আমরা ঠাকুর মন্দিরে গিয়ে বাবা এই ছজনের নাম আমরা স্মরণ করি। তো এই ছজনের ভিতরে আজকের আমরা আস্বাদন করব রঘুনাথ দাসের বৈরাগ্য। তো যে বাবা ঠাকুর আজকের আমার এই কীর্তনের দলদাতা ধনপতি মহাশয়, তার পরিবারের আত্মার শান্তি কামনার্থে প্রতি বৎসরের ন্যায় এই বাসুদেবপুর হরিবাসন মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রতি বৎসরে না এই অধম কীর্তনিয়াকে ডোনেট করে লীলা কীর্তন পরিবেশন করবার জন্য। তো আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব,
যে মায়ের আত্মা শান্তি কামনার্থে প্রতি বৎসরের ন্যায় ভগবানের নাম কীর্তন এই যে আস্বাদন করায়, যেন শেষের দিনে অন্তিম কালে এইভাবে যেন ভগবত স্মরণে সারা জনম মনমতি থাকে। তাই গৌর প্রেমানন্দে তো মায়েরা আজকের এই যে যারা কীর্তনটা চালাচ্ছে, শুধু আমি বলে নয়, যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, কীর্তনের প্রারম্ভে আগে আমার কমিটি দাদা ভাইদের প্রণাম জানাতে হয়। কেন? আগে আমাদের সবাইকে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম নাস্তে বা নাস্তে বা নাস্তে বা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যাই করি না কেন বাবা, যত সিরিয়াল দেখি, যত সিনেমা দেখি, যে যাই করি না কেন, বার ব্রত ধ্যান তপস্যা যজ্ঞ কিছু নয়। কলিযুগে একমাত্র পারাপারের সম্বল হলো এই হরিনাম সংকীর্তন। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছে, মৌমিতার কথা শুনবেন না, আমার কথা শুনতে হবে না বাবা, একটু বাস্তবে মিলিয়ে নেন। এই যে যাদের যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, বিষয় আমার, সব আমার আমার বলে আগলে বসে আছো, ভজন সাধন হয় না, সারাদিন চলে যায়, দিনান্তে একবারও আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, সারাদিন চলে যায়, শুধু আমার আমার করে মেতে রয়েছে। এ ঘর আমার, এ জায়গায় আমার, এ বাড়ি আমার, সব আমার। কিন্তু মনে রেখো মা, একবার যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার, কেউ কারোর নয়। এসেছো একা, তুমি যাবে একা, শুধু তোমার কর্মটুকু সঙ্গে যাবে, তুমি সারা জীবনে কি কি করেছো। কবার হরিবাসরে গিয়ে নয়ন জলে ভোগ ভাসিয়েছো, কবার ভাগবত আসরে গেছো, কবার একাদশীর ব্রত পালন করেছো, কতবার ভক্তি চন্দন তুলসী তার চরণে দিয়েছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার বৈষ্ণব চরণ ধরেছো, কতবার ভক্ত সঙ্গ করেছো। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু এই কর্মগুলো সঙ্গে যাবে, আর কিছু তোমার সঙ্গে যাবে না। তবে না বাবা, আর একটা জিনিস তোমার সঙ্গে হবে। কে হবে জানো? ওই যে শেষের দিনে বাবা, যে যত বড় লোক হোক আর যে যত গরিব হোক, শেষের দিনে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা খোল আর একটা করতাল। আর বাজাতে বাজাতে যাই না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই জায়গাটা একটু বিচার করে দেখেন বাবা, ঠাকুর বিসর্জনে যাই, বড় বড় ডিজে বক্স বাজে, তাহলে আমাদের দেহ যেদিন বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজালে কি হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে জগতের জীব, শেষের দিকে তাকিয়ে দেখ, তোর সঙ্গে কেউ গেল না, কিন্তু একজন তোর শেষের দিনে সঙ্গী হলো। সে কে গো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো যাবে, যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে অবশ্যই দি
সেই দিন নাম যাবে এই পচা দেহ দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে আজ বৃদ্ধ কালে কৃষ্ণ ভাজি জমের তার আসে। সময় থাকতে থাকতে ভজন করতে হবে মা, সময় যদি চলে যায় সে বেলায় ভজন করলে আর কাজ হবে না। কুড়ি ফুলের সেবা হয় না, বাসি ফুলের সেবা হয় না, সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে। আর ফোঁটা ফুল হলো আমাদের যৌবন কাল, যৌবনে তৃপ্তি করে যত সেবা করে তৃপ্তি পাবে সেটা বার্ধক্যকালে হবে না, সেটা বাল্যকালেও হবে না। যৌবন কালে সেবা দিয়ে যত তৃপ্তি পাওয়া যায়, ওই জন্য সবার চরণ ধরে একটা নিবেদন, এই অধম কীর্তনিয়া জীবনে সবাইকে ভুলে যেও, কিন্তু যেন জীবনে কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ যেন ভুলে যেও, কারণ তার মতো দিনের দয়াল দীনবন্ধু পৃথিবীতে তোমার আর কেউ হবে না। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, তোমার জন্য আমি এখনই প্রাণও দিতে পারি, ভুল কথা। ভালো তোমায় একজন বাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তার মতো বান্ধব আর তুমি জীবনে পাবে না। যদি বলো কেন, বাবা ঠাকুর আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে, ভালো করে বিচার করেন, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে, তার মতো বান্ধব আর কেউ হয়? আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন, আমি জন্মের আগে আমার মা তো আমার কথা ভেবেছিল, কারণ আমি জন্মে নিয়েছি, জন্ম নিয়ে মার কোলে বসলাম, মাতৃস্তন দুগ্ধ প্রথম পান করলাম। বলে না, জীবনে কোনোদিন তোমার মা তোমার জন্য ভাবেনি। ওই যে জন্মেই মাতৃ দুগ্ধটা পান করেছো, ওই দুগ্ধটা কি মা নিজে তৈরি করেছিল? মা যদি নিজে করতে পারতো, আপনারা আমরা মা জাতি, আমরা মা হয়েছি, আমরা জানি যতদিন না গর্ভে 5 মাস সন্তানের বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে কি মা নিজে তৈরি করলো? নিজে যদি তৈরি করতে পারতো তাহলে তো গর্ভের সন্তান আসবার আগে করতে পারতো। কই একজন মাকে জিজ্ঞাসা করে দেখো তো, যদি পারি, কখনো পারবে না। তাহলে দিল কে? আত্মীয় পরিজন কেউ এসে দিয়ে গেল না মা নিজে তৈরি করলো? তাহলে দিয়েছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে এই পৃথিবীতে আমাদের আসবার আগে আমরা যে কি খাবো বাবা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু বাবা আমরা বিপদে পড়লে তবে তো ভগবানের দুয়ারে যায়, আর যেই আমার ভগবান বিপদ থেকে একটু ধার করে দেবে, আর কে ধার ধারে ভগবান, তাই না? কিন্তু অত সোজা নয়। যে ঘটনাটা ঘটেছিল বাবা পঞ্চ পাণ্ডবদের সঙ্গে,